আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি রান্না করব মুরগি দিয়ে একটা রান্না, মানে হালকা ঝোল ঝোল, অনেক মজার রান্নাটা রানবো। হলুদ, মরিচ, লবণ আর ধনিয়া গুঁড়ো সব দিয়ে দিলাম একসাথে। তারপর দিলাম আদা রসুন পেস্ট। তারপরে এগুলো ভালো করে মেখে নিব একসাথে, মাংসগুলোর সাথে মেখে নিব। তাছাড়া এখন আমি দুধ দিয়ে, লেবু দিয়ে, টক দই একটু বানিয়েছিলাম, এগুলো দিয়ে দিব এর সাথে। এখন সয়াবিন তেল দিয়ে দিব, সাদা তেল গাইস। তারপরে দিব পেস্ট, তারপরে দিব এই কাবাবের মশলা একটু সাথে দিয়ে দিছি, একটু কাবাবের মশলা 1 চামচ। মাংসটা ম্যারিনেট করা আমার হয়ে গেছে গাইস। এখন আমি আলু ভেজে নিব। আমি 1 ঘন্টা মাংসটা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি আলুগুলো ভেজে নিব, হালকা লাল করে আলু ভেজে নিব। আমার আলুগুলো একটু ভেজে নিয়েছি গাইস। এখন মাংসগুলো ঢেলে দিব এর মধ্যে গাইস। মাংসগুলো আলুর সাথে এখন কষায় নিব, কষায় তারপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আমি কিন্তু পানি দিব না, এই পানিতেই কষাবো। মাংসগুলো নামিয়ে নিব, অন্য একটা কড়া বসাই নিব। এর মধ্যে তেলানি দিব, আমি তেল দিয়ে দিব, সাদা তেল। এখন আমি তেল দিয়ে দিব, তারপরে দিব পেঁয়াজ কুচি দিব এর সাথে, তেলানি দিব, এটা বাগার দিব। কতগুলো পেঁয়াজ কুচি দিব, তারপরে দিব রসুন ছুলে রেখেছিলাম কোয়াগুলো, ওগুলো দিব। এগুলো এখন ভালো করে নেড়ে নিব, নেড়ে লাল লাল করে ভাজবো। সাথে তেজপাতা দিব আর 4টা শুকনো মরিচ দিয়ে দিব। ভালো করে নাড়তেছি গাইস। এই যে লাল লাল হয়ে গেছে, এখন আমার এগুলো মশলাগুলো, পেস্টগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি মাংসগুলো ঢেলে দিব সব। তারপর আর একটু লাল লাল করে ভাজে নিব, এগুলো সব ভাজে নিব, শুকনো শুকনো করে নিব এগুলো ভাইজে। এই তরকারিটা মানে ঝোল থাকবে না এই রান্নাটায়। মাংসটা সব একবারে লাল লাল করে ভেজে নিব, ঝোল থাকবে না গাইস। এভাবে রান্না করলে অনেক মজা। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে তারপর আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন রান্নাটা কীরকম হয়েছে। দেখছেন কীরকম সুন্দর কালার হয়েছে গাইস। আমি রান্নাটা হয়ে গেছে, দেখেন নামিয়ে ফেলছি। এখন আমার ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।